ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين يا الله يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم أنت غني ونحن الفقراء اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا القوة المتين يا أول الأولين يا آخر الآخرين اللهم لا يأتي بالحسنات إلا أنت ولا يذهب بالسيئات إلا أنت ولا حول ولا قوة إلا بالله اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا يا الله মালিক আমরা আপনার গোলাম যারা গোলামি করতে ভুল করেছিলাম ইয়া আল্লাহ যারা গোলামির জীবনে আয় আল্লাহ নাপাকি লাগিয়ে ফেলেছি আল্লাহ ইয়া আল্লাহ যারা নাফরমানির কাজে লিপ্ত ছিলাম আয় আল্লাহ প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ইচ্ছায় কিংবা অনিচ্ছায় প্রকাশ্যে কিংবা গোপনে ছোট বড় কত গুনাহ না করেছি আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সকল গুনাহকে স্মরণ করে লজ্জিত হয়ে আয় আল্লাহ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো করে অসহায় এতিমের মতো করে আসামি বেশে শাহী দরবারে হাজির হয়েছি আল্লাহ ইয়া আল্লাহ আমরা হাজির হয়েছি আমাদের গুনাহ মাফের জন্য মালিক আপনার প্রত্যেক বান্দার অন্তরের দিকে দেখেন ইয়া আল্লাহ তারা এভাবে কখনো কোনোদিন তওবা করে নাই এভাবে কখনো কখনো আপনার কাছে আমরা নতজানু হই নাই আয় আল্লাহ আপনার বান্দারা সুন্দর জামাকে উল্টিয়ে পড়েছে আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ এখান থেকে বের হবো অথচ আমাদের আমলনামায় শোনা থাকবে এমনটি না হয় আল্লাহ এখানে হযরত উলামায়ে কেরাম রয়েছেন আল্লাহ বাইতুল্লাহ অনেক মেহমান রয়েছে আল্লাহ হাফেজে কুরআন রয়েছে ইয়া আল্লাহ এখানে মাদ্রাসা তালিবুল ইলম রয়েছে ইয়া আল্লাহ মাসুম বান্দাদেরকে নিয়ে হাত করেছি ইয়া আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ তাআলা এখন অন্তর থেকে তওবা ছেড়াই তওবা করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনা আমরা শুনেছি ইয়া আল্লাহ হে আল্লাহ মুসা আলাইহিস সালামের এই সম্প্রদায়ের আল্লাহ ইসরাতের ইস্তিসকার ময়দানে আপনার যে বান্দাকে আপনি আল্লাহ তার তওবাকে কবুল করেছেন আমাদেরকেও তার মধ্যে তওবা করে তার মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ যুগে যুগে আপনার অনেক বান্দার ইতিহাস শুনেছি আমরা আল্লাহ তাদের জীবনটাও নাফরমানিতে ভরা ছিল কিন্তু আপনার কাছে যখন আল্লাহ নতজানু হয়েছে ও রব্বে কারীম তার বাকি জীবনকে আল্লাহ আপনি তার আপনার বন্ধুত্বের মর্যাদা দিয়েছিলেন আল্লাহ আয় আল্লাহ এখানে এমন মানুষ রয়েছে যারা কখনো তওবা করে নাই আজ তওবা করতেছে আল্লাহ ইয়া আল্লাহ যারা কোনো মানুষের কাছে কখনো ছোট হয় না ইয়া আল্লাহ তারাও তওবা করতেছে ইয়া আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল করে নেন যত গুনাহ করেছি জীবনে দয়া করে maaf করে দেন আমরা নিয়ত করলাম
আমরা আর কখনো ইচ্ছাকৃতভাবে আপনার কোন হুকুমকে আর লঙ্ঘন করব না। আল্লাহ, আপনার হুকুমে আগুন জ্বালাবো না। ইয়া আল্লাহ, আপনার দ্বীনের বিরুদ্ধে কথা বলবো না, কাজ করব না। যারা আপনার দ্বীনের বিরুদ্ধে কাজ করে তাদেরকে সমর্থনও করব না। আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে কবুল করে নেন। আমাদের গুনাহের কারণে অসংখ্য নারী এবং শিশু কষ্ট পাচ্ছে আল্লাহ, অসংখ্য বৃদ্ধ বৃদ্ধা মানুষ কষ্ট পাচ্ছে আল্লাহ। আল্লাহ, আমাদের গুনাহের কারণে আপনার অনেক মাখলুক কষ্ট পাচ্ছে আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ, কিয়ামতের ময়দানে এই গুনাহ নিয়ে উপস্থিত হতে চাই না আল্লাহ, যে এই গুনাহের কারণে মাখলুক কষ্ট পেয়ে আছে আল্লাহ। তাই আমাদের সকল গুনাহকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আমরা আজকে এমন মানসিকতা নিয়ে হাজির হয়েছি আল্লাহ, আমাদেরকে ফেরায় দেওয়ার মতো না আল্লাহ, আমাদেরকে ফিরায় দেওয়ার মতো না আল্লাহ। কোন সন্তান যদি অসংখ্য বড় মা বাবার কাছে ভুল করে, আর সন্তান যখন এক দুই দিন না থেকে অনুপস্থিত থেকে দূর থেকে সে মাকে মা করে ডাক দেয়, মা সকল কষ্টের কথা ভুলে গিয়ে সন্তানকে বুকে জড়িয়ে নেয়। ও আল্লাহ, মাওলায়ে কারীম, আল্লাহ, তার থেকে বেশি মায়া মুহাব্বত বান্দার প্রতি আপনার কুদরতি দিলে রয়েছে আল্লাহ। আমাদের তওবাকে আপনি কবুল করে নেন আল্লাহ। একজন ভিক্ষুক যখন ভিক্ষার জন্য বের হয়, ব্যাগ নিয়ে বের হলে এক বাড়িতে যায়, সে বাড়িতে না পেলে আরেক বাড়িতে যায়, সে বাড়িতে না পেলে আরেক বাড়িতে যায়, এরকম দিন শেষে কিছু না কিছু নিয়ে সে বাড়িতে ফেরে আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা এত পরিমাণ গুনাহ করেছি, ক্ষমা ভিক্ষা এখন চাচ্ছি। দুয়ার একটা, দরজা একটা, ঘর একটা। আল্লাহ, আপনার ক্ষমার ভান্ডার ছাড়া আর কেউ ক্ষমা করার মতো নাই আল্লাহ, আপনার কাছে বলার ছাড়া কারো কাছে বলার মতো নাই আল্লাহ। তাই আল্লাহ, আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন, আমরা কার কাছে যাব, কার কাছে ক্ষমা চাব, কে আমাদেরকে ক্ষমা করে দেবে? লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইয়া আল্লাহ, মাওলায়ে কারীম, সারা দেশের মানুষ হাহাকার। আয় আল্লাহ, সারা দেশ থেকে হাহাকারকে উঠায় নেন। আয় আল্লাহ, আমরা আপনার কাছে রহমতের বৃষ্টি কামনা করছি আল্লাহ, রহমতের বৃষ্টি কামনা করছি আল্লাহ। আল্লাহ, রহমতের বৃষ্টি কামনা করছি, যে বৃষ্টির দ্বারা আমরা রহমত হিসেবে পেয়ে যাই, যে বৃষ্টিকে, যে বৃষ্টি অনাবৃষ্টি আবার অতিবৃষ্টি ও গজব, আমরা অতিবৃষ্টি চাই না আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদেরকে রহমতময় বৃষ্টি আমাদের জন্য কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার মর্জি যখন হয় তখন করেন, আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদেরকে মাফ করে দিয়ে আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি বৃষ্টি না দিলে আমাদের করার কিছু নেই। আয় আল্লাহ, বৃষ্টি না দিলেও আমরা কিছু আপনার আপত্তি জানাবো না, তবে আমাদেরকে যদি মাফ করে দিয়ে গোলাম হিসেবে আপনি গ্রহণ করে নেন, আয় আল্লাহ, তবে আমরা সার্থক হব। তারপরে বলছি, আপনার মাখলুকাতের ওসিলায় হলেও, আয়ার যে মাখলুক কোনো গুনাহ করে না আল্লাহ, ওই মাখলুকের ওসিলায় হলেও, যে শিশুরা কোনো গুনাহ করে নাই আল্লাহ, এই শিশুদের ওসিলায় হলেও আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন, আমাদের জন্য রহমতের বৃষ্টি আপনি বর্ষণ করে দেন। ইয়া আল্লাহ, এই দোয়ার সাথে আরেকটি দোয়া করতেছি মাওলা। ইয়া আল্লাহ, যে মুহূর্তে সামান্য বৃষ্টি না থাকার কারণে আমরা অতিষ্ঠ হয়ে দোয়া করতেছি, অথচ সেই সময়ে বহুদিন আগ থেকে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানরা কোন নির্যাতন, কোন অসহায় অবস্থায় পড়ে আছে আল্লাহ। ইয়া আল্লাহ, তাদের আহাজারি শোনার মতো আপনি ছাড়া কেউ নাই আল্লাহ। ইয়া আল্লাহ, তাদের আহাজারি শোনার মতো আপনি ছাড়া কেউ নাই আল্লাহ। আয় আল্লাহ, তাদের কাল্লা চোখের পানি মুছাবার মতো আপনি ছাড়া কেউ নাই আল্লাহ। ইয়া আল্লাহ, বিশেষ করে ইহুদিরা নারী এবং শিশুদের প্রতি লেগে পড়েছে আল্লাহ। আগামী প্রজন্ম যেন মুসলমান তৈরি না হয়, যেহেতু প্রোডাকশন তৈরি হয় মহিলা থেকে, এজন্য নারীদেরকে হত্যা করতেছে। যেহেতু শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তাই তারা শিশুদেরকে হত্যা করতেছে আল্লাহ। আয় আল্লাহ, ইসলাম মিটায় দেবে, এটা কখনোই হতে পারে না আল্লাহ। রব্বে কারীম, আল্লাহ, ফিলিস্তিনের মাজলুমদের প্রতি আল্লাহ রহমত নাজিল করেন, জালিমদের প্রতি গজব নাজিল করে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ, জালিমদের প্রতি আল্লাহ গজব নাজিল করে ধ্বংস করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানদেরকে দ্বীনের ব্যাপারে ঐক্যমত হওয়ার তৌফিক দান করেন। সারা দেশের উলামায়ে কেরামকে দ্বীনের প্রতি ঐক্যমত হয়ে আল্লাহ দ্বীনের পতাকা নিয়ে আয় রব্বে কারীম আপনার দ্বীন জমিনে প্রতিদিন প্রতিষ্ঠার কাজে তাদেরকে আল্লাহ হিম্মত এবং তৌফিক দান করেন আল্লাহ। এবং সে কাজে আমাদের সকলকে আল্লাহ সহমত পোষণ করে রব্বে কারীম আমাদের সবাইকে দ্বীন প্রতিষ্ঠার কাজে সর্বদাই নিয়োজিত রাখেন আল্লাহ। ইয়া আল্লাহ, পরিশেষে রব্বে কারীম আবারও আপনার কাছে
আমাদের গুনাহ মাফের জন্য ফরিয়াদ করছি এবং আপনার কাছে রহমতের বৃষ্টি প্রার্থনা করছি। রব্বে কারীম, এখানে যাকে পছন্দ করেন, আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগারের দোয়া আপনার পছন্দ নাও হতে পারে আল্লাহ, কিন্তু এখানে উলামায়ে কিরাম এবং হে আল্লাহ হাফেজে কোরআন এবং এতিম, অনেকে এতিম রয়েছে আল্লাহ, অনেকে শিশু রয়েছে, যাকে পছন্দ হয় তার ওসিলায় আমাদের দোয়াকে কবুল করেন, বৃষ্টি নাজিল করেন আল্লাহ। আয় আল্লাহ, বৃষ্টিকে নাজিল করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বৃষ্টিকে আমাদের জন্য রহমত হিসেবে নাজিল করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াউফু বিদুআমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।